Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Mustaqim Alam, new English teacher of Dhap Satgara Model Kabil Madrasa. So, dear students, I welcome all of you to the online class arranged by Dhap Satgara Model Kabil Madrasa. Today, I will take a class of class 6 on English second paper. Today, our topic is sentence. Now, what is sentence? Sentence এর নাম হচ্ছে বাক্য। সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে? যদি ইংরেজিতে বলি তাহলে a sentence a word or a group of related words that make a complete sense. সেন্টেন্স হচ্ছে একটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে আমার মনের সম্পূর্ণরূপে ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য। তো তোমরা খাতা কলম নিয়ে লিখে নিও। এখন সেন্টেন্স কয় ধরনের, এখন হলো সেন্টেন্স প্রকার। আমি বলছি সেন্টেন্স কয় ধরনের। সেন্টেন্স হচ্ছে দুই ধরনের। এক, অ্যাকর্ডিং টু মিনিং, টু মিনিং। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হচ্ছে অর্থ অনুসারে, এটা বলা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 রূপ। এটা হচ্ছে 5 টাইমস, আর এটা হচ্ছে 3 টাইমস। এটা যখন তোমরা একটু বড় ক্লাসে উঠবে তখন এটা শিখবে যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার কি। এটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা আমরা পরের ক্লাসে শিখব। আজকে আমরা শিখব অ্যাকর্ডিং টু মিনিং, যেটা 5 নম্বর শিখব আজকে আমরা। সো অ্যাকর্ডিং টু মিনিং there are 5 kinds of sentences. অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। এক নম্বর assertive sentence. Assertive sentence. 2 নম্বর interrogative sentence. Interrogative sentence. Number 3, imperative sentence. Imperative sentence. Okay. Number 4, optative sentence. Optative sentence. Number 5, exclamatory sentence. এই হচ্ছে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা এগুলো বিস্তারিত জানব। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্স দ্বারা বা যেই বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কোনো কিছু বর্ণনা দেওয়া, যেমন I go to school. আমি স্কুলে যাই। এই অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্স দ্বারা এটা কি বর্ণনা দেওয়া বোঝাচ্ছে। এই সেন্টেন্স 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এই সেন্টেন্স 2 ধরনের। এক নম্বর অ্যাফার্মেটিভ। আর 2 নম্বর নেগেটিভ।
So both affirmative and negative are assertive sentence. Assertive sentence affirmative হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন I go to school, এটা হচ্ছে কি affirmative। আর যদি বলি I don't go to school, বা অন্য যে কোনো বাক্য বলতে পারি, যেমন I do not like tea. I don't like tea. আমি চা পছন্দ করি। হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। দুইটাই হচ্ছে অ্যাসার্টিভের মধ্যে পড়ে। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা বাক্য শুরু। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে। আশা করে বুঝতে পেরেছো অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা খুব সহজ। যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা জানতে চাওয়া বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সও দুইভাবে শুরু হয়ে যায়। এক হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, অক্সিলারি ভার্ব কি কি? যেমন ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, এম ইজ হতে পারে, এম ইজ আর হতে পারে, তারপরে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাভ ইত্যাদি এগুলো হতে পারে। এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। তো এই ভার্ব দিয়ে এই বাক্য ইন্টারোগেটিভ বাক্য শুরু হতে পারে। আরেকটা হলো WH ওয়ার্ড। WH ওয়ার্ড কাকে বলে? WH ওয়ার্ড তোমরা তো জানো, যে ওয়ার্ড, যে শব্দগুলো W এবং H দিয়ে শুরু হয় সেগুলোকে বলা হয় WH ওয়ার্ড। যেমন হু, হুইচ, হোয়েন, তারপরে হচ্ছে হোয়াট, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে যে কোনো সাহায্যকারী ভার্ব, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড ইত্যাদি দ্বারা শুরু হতে পারে। অথবা WH ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, হু, হুইচ, ওয়েন, হোয়াট, হোয়াই, হাউ ইত্যাদি। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন ডু ইউ গো টু মাদ্রাসা? ডু দিয়ে শুরু, ডু ইউ গো টু মাদ্রাসা, তুমি কি মাদ্রাসা যাও? ডু দিয়ে শুরু। ডু হচ্ছে কি একটা সাহায্যকারী ভার্ব। আচ্ছা, আর ইউ আর স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন স্টুডেন্ট? তা আর দিয়ে শুরু, এটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। আচ্ছা, WH ওয়ার্ড দিয়ে দেখি, হু আর ইউ, এটা বলতে পারি। অথবা হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হু দিয়ে এটা হোয়াট দিয়ে যে কোনো ভাবে হতে পারে। হাউ আর ইউ, এই হচ্ছে এগুলো কি WH ওয়ার্ড দিয়ে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়। কি কি মনে আছে তোমাদের? গুড, অনেকে বলতে পারছে। এক হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, অথবা দুই নম্বর কি যে কোনো WH ওয়ার্ড দ্বারা শুরু হয়ে থাকে।
আমরা চলে যাব 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইংলিশে যদি বলি এভাবে বলতে হবে দ্য সেন্টেন্স হুইচ ডিনোটস অর ইন্ডিকেটস রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, ইটিসি, দ্যাট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। আর বাংলা যদি বলি এভাবে বলতে হবে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যে সাবজেক্ট উল্লেখ থাকে এবং এই বাক্য প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ, লেট অথবা মূল ভার্ব দ্বারা শুরু হয়। এই বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ, লেট অথবা মূল ভার্ব দ্বারা শুরু হয় এবং এই বাক্যে সাবজেক্ট উল্লেখ থাকে না, সাবজেক্ট উজ্জ্বল থাকে। আমি আবারও বলছি এই বাক্য প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ, লেট অথবা মূল ভার্ব দ্বারা শুরু হবে এবং সাবজেক্ট উল্লেখ থাকবে না। যেমন এক্সাম্পল দেখি আমরা, ডোন্ট গো দেয়ার, নেভার টেল এ লাই, তারপরে অলওয়েজ speak the truth, let me read the book, write the letter, ওকে ইত্যাদি। এই সবগুলো বাক্য হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এই বাক্যে এই সেন্টেন্সগুলোকে একটা থেকে সাবজেক্ট উল্লেখ দেবে, তবে যদিও সাবজেক্ট উল্লেখ নেই তখন আমাকে ইউ বলে দিই। ইউ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট ধরা হয়েছে, তবে এটা উল্লেখ থাকে না। তো এই সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট উল্লেখ থাকবে না এবং এই প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ, লেট মূল ভার্ব দ্বারা শুরু হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন নেক্সট চলে যাই আমরা অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? যদি ইংলিশে বলি তাহলে এভাবে বলতে পারি আমরা দ্য সেন্টেন্স which indicates wish or prayer is called optative sentence. যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে মে অবলিক লং, মে অথবা লং দ্বারা শুরু হয়। এই বাক্য সবসময় কি মে অথবা লং দ্বারা শুরু হয়। তাহলে খুব এক্সাম্পল দিই আমরা, যেমন মে ইউ বি হ্যাপি, তারপরে লং দিয়ে একটা এক্সাম্পল দিই, long live our Bangladesh.
লং লিভ আওয়ার বাংলাদেশ, এই মে অথবা লং দ্বারা এই বাক্য শুরু হবে। এই বাক্য চেনা খুব সহজ। আমরা পরের বাক্যে চলে যাই। সর্বশেষ হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সংজ্ঞা হচ্ছে যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব, উচ্ছ্বাস, আনন্দ, বেদনা ইত্যাদি বোঝায়। এটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনা খুব সহজ। এই সেন্টেন্সে অবশ্যই চিহ্ন দেওয়া যাবে। এই চিহ্ন দেখি এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন দিতে। যদি বাক্যে অর্থ নাও বুঝতে পারো অসুবিধা নেই, এই চিহ্ন অবশ্যই থাকবে। আমরা কি বললাম সংজ্ঞা? যেই বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি বোঝায়, এটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্স শুরু হয় দুইভাবে। এক হচ্ছে এলাচ অথবা হুররা, হুররা ইত্যাদি ওয়ার্ড দিয়ে শুরু হয়। তখন চিহ্ন এর পরপর থাকবে। এলাচ, হুররা, ও যদি এই শব্দগুলো শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরপরই চিহ্ন থাকবে। একটা হচ্ছে হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয়। হোয়াট হাউ দ্বারা শুরু হলে বাক্যের শেষে চিহ্ন থাকবে। আমি আবারও বলছি, যদি হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয় তাহলে বাক্যের শেষে চিহ্ন হবে। আর যদি এলাচ, হুররা এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর পরপরেই ঠিক পরে কি এই চিহ্নটা হবে। তো এই বাক্য চেনা খুব সহজ। আমরা এক্সাম্পলে চলে যাই। হুররা, উই অন দ্য ম্যাচ, অন দ্য ম্যাচ। তারপরে এলাচ, হি ইজ নো মোর। এই হুররা এলাচের পরপরে চিহ্ন হচ্ছে। হুররা উই অন দ্য ম্যাচ, বা আমরা খেলায় জিতে গিয়েছি। এলাচ ইজ নো মোর, হাই সে আর নাই, অর্থাৎ সে এই পৃথিবীতে আর নাই। আচ্ছা, যদি হোয়াট হাউ দেয় তাহলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হাউ দিয়ে দেয় হাউ বিউটিফুল, বিউটিফুল ইয়োর handwriting is, handwriting is. What a nice bird it is. এই পাখিটা কি সুন্দর, এই চিহ্ন এখানে বসছে। হাউ দ্বারা শুরু হয়, হাউ বিউটিফুল ইয়োর হ্যান্ডরাইটিং ইজ, এই চিহ্ন। হাউ বিউটিফুল ইয়োর হ্যান্ডরাইটিং ইজ, বা তোমার হাতের লেখা কি সুন্দর। এই হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের আলোচনা। এখন আমি খুব সংক্ষেপে এই 5টা সেন্টেন্সের আলোচনা করব। মানে চেনার বৈশিষ্ট্যগুলো বলে দেব। এই 2 নম্বর ইন্টারোগেটিভটা হচ্ছে কি এই চিহ্নটা। এই চিহ্ন থাকলে অনায়াসে আমরা বাক্য চিনতে পারবো। এটা এই সাইডে বলতে পারবো। এটা হচ্ছে হোয়াট, এটা এক্সক্লামেটরি চিহ্ন। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 2 নম্বর এবং 5 নম্বর এই চিহ্ন দেখলে বুঝতে পারবো এইটা। এই চিহ্ন থাকলে কোন সেন্টেন্স? হ্যাঁ, গুড, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই চিহ্ন থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, অবজেক্টিভে শুরু হবে মে অথবা লং, এই দুটো ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর ইম্পারেটিভে সাবজেক্ট থাকবে, নো সাবজেক্ট। অবজেক্টিভে মে অথবা লং দ্বারা শুরু হবে। আর ইম্পারেটিভ এখানে কোনো সাবজেক্ট থাকবে। এই 4টা বৈশিষ্ট্য যে বাক্যে থাকবে না সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স।
আমি আবারও বলছি, 2 নম্বর এবং 5 নম্বর ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি এই তিনটা দেখলে বুঝতে পারবো। আর মেয়ে অথবা লঙ্কা শুরু হলে এটা অপারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট না থাকলে সাধারণত এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই চারটা বৈশিষ্ট্য যে বাক্যে পাওয়া যাবে না সেটা অ্যাসার্টিভ। তারপরে বলা যায় এটা সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়ে যাবে। এই হচ্ছে সেন্টেন্সের আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, তোমরা একটু বাসায় করবা। আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা। আবার দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।